আজকে আমাদের খুব মানে মানে টাইট শিডিউল আর কি। আজকের দিন এবং কালকের দিন, আগামী কয়েকদিন আমাদের খুব একটা ব্যস্ততা যাবে আর কি। আমাদের অফিসিয়াল আমাদের হায়ার ম্যানেজমেন্ট ভিজিট চলতেছে। তো সেই ক্ষেত্রে অনেক কিছু প্রয়োজন এখানে আমাদের, যে আপনার ঈশ্বরদী বলেন, এই জায়গাতে কিছু প্রিন্ট আছে যে প্রিন্ট গুলো এখানে পাওয়া যায় না, বিশেষ করে আর্কিটেকচারাল যে পার্ট গুলোর প্রিন্ট, অ্যামোনিয়া ট্রেসিং থেকে শুরু করে আরো কিছু প্রিন্ট আছে, যে A3 প্রিন্ট কালার করতে গেলে এখানে ঈশ্বরদী আসলে পসিবল না। A3 একটা কালার প্রিন্ট বা প্রিন্টার নাই এখানে। তো এটার জন্য আমাকে পাবনা যেতে হয়েছিল। ঠিক আছে, আপনার কোথা থেকে করেন ভাইয়া? পাবনা রীতা রীতা ফটোস্টেট কি জানি একটা দোকান স্যার আছে। এই হ্যাঁ, থ্রির রিতা। এই থ্রির সাইজটা কেমন হবে স্যার? A3 সাইজ, মানে এই সাইজটা মানে দেখতে কতটুকু? দুইটা A4 পেপার সাইজের সমান A3। F4। তো যেহেতু পাবনা গেলাম, সেহেতু লক্ষ্মীর মিষ্টি না খেয়ে আসা তা তো ঠিক হবে না, তাই না? সেহেতু এই জন্য একটু দেরি হয়ে গেছে। ওকে, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের হচ্ছে অষ্টমতম ক্লাস। আজকে আমার বাসাটা পুরা সাইলেন্ট, কারণ কেউ নাই বাসায়। তো একটা কথা আছে না, যে বাসায় যদি কেউ না থাকে, বিশেষ করে ওয়াইফ যদি না থাকে, ওই দিন হচ্ছে কুরবানির ঈদ নাকি। যাদের আছে তারা ভালো জানে। রাইট স্যার। যদিও যদি এটা গ্রামের বাসা হয়তো তাহলে হয়তো আরো ভালো লাগতো, কারণ হয়তো ফ্রেন্ড সার্কেল দের সাথে একটা টাইম করে যেত। কিন্তু আসলে ওইরকম সময় এখানে ওইরকমই নেই, কারণ জব পারপাস, তো এই জন্য আসলে গেলে কি আর না গেলে কি ওইরকম কোনো ফিলিংস আসে না। তো আমাদের সপ্তমতম ক্লাস শেষ হয়ে গেছে, আমাদের আজকে অষ্টমতম ক্লাস। অলরেডি 1 ঘন্টা আমরা পিছায় আছি। তো এটা আমার কারণে, এই জন্য আমি সরি বলে নিচ্ছি। আসলে আমি চেষ্টা করি যে ক্লাস মিস না দেওয়ার। যে আমি চাইলে ক্লাসটা আজকে মিস করতে পারতাম, কালকে নিতাম। এরকম হতেও পারে, 2-1 দিন এরকম হয়, কারণ আমাদের খুবই প্রেসার যায়। যারা গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করে বা করতেছেন তারা ভালো বোঝেন, মানে অনেক প্রেসার যায়। যেদিন আমাদের টপ ম্যানেজমেন্টের ভিজিট থাকে, বিশেষ করে আমাদের ভিজিট গুলো তো বাঙালি কোনো কেউ ভিজিট করে না, রাশিয়ান আমাদের মস্কো থেকে সরাসরি লোক আসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য খুবই মানে পেইনফুল ডে হয় ওই দিন। আবার এখানে যখন আমরা তো সরাসরি NSPCর আন্ডারে, তো এখান থেকে মেজর কর্নেল লেভেলের লোকজন আসে আর কি। তো তাদেরকে হ্যান্ডেল করা এবং বোঝানো অনেক মানে কঠিন কাজ, এটা আমার দিক থেকে মনে হয় আর কি। তো অনেকেই আমাকে নক করছে, হয়তো আজকে সেরকম ভাবে সময় দিতে পারিনি কাউকে। ওকে, এটা হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, একটু দেখাই। এটা হচ্ছে আমাদের রুম। ইনি হচ্ছে বিগ বস আর কি আমাদের এখানকার। এটা হচ্ছে স্ট্রাকচার, একটা স্টিল স্ট্রাকচার। এটা আছে আমাদের কংক্রিট হচ্ছে এখানে ভিতরে। অনেকেই হয়তো আমরা অনেক গভর্নমেন্ট প্রজেক্টে থাকি, কিন্তু আসলে এগুলো আসলে ওইরকম ভাবে হয় না আর কি। যাই হোক, এখানে বেশ কিছু কাজ। আজকে আমরা খুবই ব্যস্ততম একটা দিন পার করছি আর কি, মানে এখনো অনেক ক্লান্ত। ওকে, লেটস গো। আমরা ভাইয়া তাহলে আপনি তো রেস্ট নিলেই পারতেন। না, রেস্ট নিলেই নেওয়া, তাই না? না রেস্ট নিলে কিছুই না। একটু আরামেরও তো দরকার আছে। না, বাসায় কেউ নাই তো এমনি আরাম হয়ে যাবে, নি সমস্যা না। আমার একটা দুষ্ট পোলা আছে, আসলে বাসায় মানে কোনো কিছু করতে দেয় না। আজকে সব শেষ আসে, খারাপও লাগতেছে যে বাসায় খারাপ লাগতেছে।
তো কেউ নাই। আহ, আসলে সবারই একটা টাইমিং থাকে, হ্যাঁ, যে একটা সময় থাকে, এজ থাকে, ওই সময়টাতে আমাদের এক এক সময় এক এক রকম ফিলিংস কাজ করে। ওকে, আমাদের থ্রিডি নিয়ে আমরা কাজ করতেছিলাম, বেসিক পার্ট শেষ হয়ে গেছে। আমরা মূলত একটা থ্রিডির যে ইন্টেরিয়র পার্টের যে যতটুকু প্রয়োজন হয় আমাদের ঠিক ততটুকু নিয়ে আমরা কাজ করতেছি। রেকর্ড কি হচ্ছে? জি স্যার, হচ্ছে। জি রেকর্ড হচ্ছে। আর যাই তাই করি, রেকর্ড মিস করলে সমস্যা। ওকে, আচ্ছা, আমরা মোটামুটি আমরা এখানে সিল, তারপরে এখানে কিছু কাজ করেছি। বাকি আরো অনেক ভিতরে ইন্টারনাল অনেক কাজ আছে যেগুলো ইনকমপ্লিট আছে। স্যার এটা তো সিঁড়ি নাই স্যার, এটা কি মানে উপরে তারা? এটার স্টেয়ার নেই। স্টেয়ার অপশন অবশ্যই কোথাও একটা আছে যেখানে আমরা ইয়ে করছি, বা এখানে স্টেয়ার হয়তো নাই, বা স্টেয়ার আছে। প্ল্যানটা কই? প্ল্যানের মধ্যে কি স্টেয়ার নাই? না স্যার। প্ল্যানের মধ্যে প্ল্যানের মধ্যে কোনো স্টেয়ার নাই। ওকে, কারণ আমাদের ইন্টেরিয়র পার্টের মধ্যে স্টেয়ারের কাজ নাই, এই জন্য হয়তো এখানে মানে স্টেয়ার দেখায় নাই, বাট স্টেয়ার দেখানোটা উচিত ছিল। ঠিক আছে, সমস্যা নাই, স্টেয়ার নেই যেহেতু আমাদের একটা ডিটেল ক্লাস আছে, শুধু জাস্ট স্টেয়ার নিয়েই ক্লাস আছে একটা। তো আশা করি সবার কনফিউশন এবং যত রকমের কোশ্চেন আছে ওই ক্লাসেই শেষ হবে। আমরা খুব তাড়াতাড়ি আমরা এক্সটেরিয়র পার্টটা শুরু করবো, বাট ইন্টেরিয়র পার্টের আমরা এখন যে ক্লাসগুলো করতেছি এটা হচ্ছে মেইন ক্লাসগুলো। তো আমরা থ্রিডি এটা কমপ্লিট করে যাওয়ার পর আমরা এটা রেন্ডারিং নিয়ে কাজ করব। তারপরে এটার হচ্ছে ফাইনালি আমরা ওয়ার্কিং ড্রয়িং এ চলে যাব। ঠিক আছে, একটা কোশ্চেন করি। জি করেন। গ্রুপে একজন বললো অনেকে ক্লাসের লিংক পায়নি। ক্লাসের ওই যে যে লিঙ্কটা কিছুক্ষণ আগে দিছি ওইটাতেই ঢুকতে বলেন ওনাকে। রিমুভ করে দিছে মেসেজ। ক্লাসের লিংক তো গ্রুপেই দেওয়া আছে। গ্রুপে দেওয়া আছে, আবার মেল করা হয়েছে তো। সবারই তো মিল করা হয় আগে। আচ্ছা, মূলত আজকে আমাদের ডোর উইন্ডো নিয়ে কাজ, এবং কিছু আমরা ক্যাবিনেট করব, কিছু টিভি ডিসপ্লে করব। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। ওকে তো প্রথমত আমাদের উইন্ডো তৈরি করা, হ্যাঁ। তো প্রাইমারি লেভেলে আমরা আসলে উইন্ডো গুলো খুব কম তৈরি করি, যেগুলো আমাদের ডেডিকেটেড কিছু যদি থাকে আমাদের উইন্ডো এবং উইন্ডো, তাহলে আমরা সেগুলো ইউজ করি। আর যদি না থাকে তাহলে হয়তো আমরা আমাদের মতো করে ডিজাইন করে তৈরি করি। যদি আর্কিটেক্টের কোনো ডিজাইন থাকে তাহলে সেটা ওইভাবে করতে হয়। এটা হচ্ছে আমাদের এক্সটেরিয়র পার্টে, বাট ইন্টেরিয়র পার্টে তো আমাদের উইন্ডোটা অতটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট না। ঠিক আছে, থ্রিডির জন্য, থ্রিডি করার জন্য আর কি। তো আবার ভাইবেন না যে ভাই ইন্টেরিয়র ডিজাইনে উইন্ডোজ মানে এটা বলছে, এরকম না, বাট থ্রিডির কথা বলতেছি, অনলি থ্রিডি। কারণ এখানে তো সবকিছু করাই থাকে, আমরা আমাদের কাজ হচ্ছে ভিতরের রুমের যেটা ইয়ে আছে আমরা সেটা নিয়ে কাজ করব। তো তারপরেও উইন্ডোটা আমরা কিভাবে তৈরি করতে হয় আমরা এটা আমাদেরকে জানা উচিত। তো প্রাইমারি লেভেলে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, এইটা বক্স ড্র করে দিলাম, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, এন্ড এন্টার করলাম। মিড লাইন, ইরেজ করে দিলাম এটা, অফসেট 2 ইঞ্চি, মাঝখানের লাইন ডিলেট, আবার রাখতেও পারেন। তো ডিলেট করে দিলে একটা সুবিধা আছে। দেন এখান থেকে 2 ইঞ্চি, রেক্টেঙ্গেল এগেন, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, এটার পারলে একটু থিকনেস দিয়েন 0.1। ওকে, ডাবল, এটাকে আমি কপি করলাম, কপি করে জাস্ট এটার মিড পয়েন্টে রাখবো। আর এটাকে যদি আপনি কোনো টেক্সচার দিতে চান তাহলে জাস্ট এখান থেকে পেইন্ট বাকেটে ক্লিক করানোর পর এখান থেকে গ্লাস এন্ড মিরর্স এখান থেকে আমি সিলেক্ট করে দেব।
ওকে, এবং ডোরটাতে যদি আপনি কোনো এসএস কোনো কিছু দিতে চান, দ্যাট আপনি সিলেক্ট করেন এখান থেকে। আপনি মেটাল যে অপশনটা আছে এটাতে সিলেক্ট করেন। আমি এখান থেকে মেটাল নিব। এডিট, এডিট থেকে আমি এটার স্কেল যেটা আছে সেটা একটু বাড়াই দেব। ওকে, সিলেক্ট। যদি এটা আমার অপারেবল হয়, যেমন ধরুন ওই পাশ থেকে আমি জানালাটা খুলে এই পাশে দিব, সেই ক্ষেত্রে এটা জাস্ট কপি এখান থেকে নিয়ে এসে এখানে দিয়ে দিব। যদি আমি এটাকে খুলতে চাই তাহলে জাস্ট এখান থেকে রোটেট এ ক্লিক করব। এখান থেকে যে কোনো একটা সমতল বস্তু নিয়ে আপনি নিজে নিজে বুঝবেন যে খুলবেন কিনা বা কোন দিকে খুলবেন। জাস্ট এটাকে টেনে এনে এটার ইন পয়েন্টে বসায় দিবেন, তাহলে এইভাবে আপনার উইন্ডোটা খুলে যাবে। ঠিক আছে, আমি এটাকে ক্লোজ করতেছি। ভালো করে খেয়াল করেন, আমি যদি এটাকে একটু সামনে নিয়ে আসি, সাধারণত উইন্ডো গুলো ওয়ালের মিড পয়েন্টে হয়। আমি যদি একবারে এজে দেখাই তাহলে আপনাদের জন্য আরো সহজ হয় এইভাবে। ঠিক আছে, তা আমি একটা কপি করে সাইডে রেখে দিচ্ছি, সাইডে রেখে দিলাম। এখন এইটাকেই যদি আমি আবার একটু কপি করে নিয়ে আসি, সিঙ্গেল, জাস্ট সিঙ্গেল রাখলাম এখানে। ভালো করে একটু খেয়াল করেন। তো আমার এই পাঁচটা এনপ্রেস করলাম, দেখেন এইটা আমার যে ক্লাসটা ছিল সেটা আমি ডিলিট করে দিলাম, এবং এখান থেকে আমি এটাকেও আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, জাস্ট সিঙ্গেল ফ্রেম। এটা যে কোনো সহজ পদ্ধতিতে হতে পারে, নট নেসেসারি এটা দিয়ে করতে হবে এরকমটা না। ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, একটু ওয়েট। ওকে, কথা শোনা যাচ্ছে এখন? জি স্যার। জি, কথা শোনা যাচ্ছে। ওকে, তো এখান থেকে আমি ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে দিচ্ছি, গ্লাস। স্যার এটা তো ইন্ড পয়েন্টে বসাইছেন না, নাকি মিড পয়েন্ট না ইন্ড পয়েন্ট? মিড পয়েন্টে বসাইছি। তো গ্লাসের থিকনেসটা যদি আমার একটু বাড়াই, 0.5, আমি এটাকে যদি এখন কপি করে এই পাশে নিয়ে আসি। থিকনেস গুলা কি আসলে কি আনুমানিক নাকি এমনিতে পয়েন্ট না না, ফাইভ? 0.5 দিলে আনুমানিক কোনো কিছু নাই। ওকে, ফ্লিপ অ্যালং, গ্রুপ স্ট্রেট। এখান থেকে আমাদের এক্সিসটা ফলো করি, এক্সিসটা কিসে দেওয়া আছে দেখেন, গ্রিন, সিলেক্ট, ফ্লিপ অ্যালং, দেন গ্রুপস গ্রিন। এখন এটা যদি আমি গ্লাসটাকে স্লাইড করাইতে চাই, স্যার এখন কি করছেন এটা বুঝিনি স্যার, ওই যে রিড গ্রিন। আচ্ছা, এটা হচ্ছে মিররের মতো এটা কাজ করে। ঠিক আছে, এটা মিররের মতো কাজ করবে আপনার জন্য। স্যার ওই যে কিভাবে কাজটা করলেন? যদি আপনি ফুল গ্লাস স্লাইড করাইতে চান, সেই ক্ষেত্রে এই প্রসিডিউরটা আপনি নিতে পারেন। আবারও দেখাচ্ছি কারণ আমি মনে হয় কয়েকটা দেখাবো এই জন্য। আর এইটাই যদি আপনি স্লাইড করাতে চান সেই ক্ষেত্রে কি করবেন, এইটাই মনে করেন যে পুরাটাই আমার ফ্রেম, আমি পুরাটাই স্লাইড করাতে চাই, তাহলে তাহলে আমি জাস্ট এখান থেকে এটা যদি এই দিক দিয়ে সরায় দেই, একটু ভিতরে দিয়ে একটা ভিতরে যদি দিয়ে দিই তাহলেই তো হয়ে যাচ্ছে। স্লাইড এখন হবে না।
কতটুকু ভিতরে দিতে হয় স্যার? ফ্রেম ফ্রেম যতটুকু ততটুকু ইয়েতে থাকবে। আমাদের একটা প্যানেল থাকে 2 ইঞ্চি, ওই প্যানেলের মধ্যেই থাকবে এটা। আচ্ছা, এখানে এইটা এরকম সিস্টেম আছে, আবার আরো একটা সিস্টেম আছে। যদি আপনি এটা আমরা সরাসরি প্যানেলে আমরা গ্লাসটাকে রাখছি, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা গ্লাসের জন্য আলাদা একটা প্যানেল তৈরি করে নেই, ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে গ্লাসটাকে রাখি। আমি এটাকে সরায় রাখতেছি, সেটা কিরকম হয় দেখাচ্ছি। মানে আমার কথা হচ্ছে যে আপনি এই উইন্ডোটা আপনাকে বুঝতে হবে আগে প্রথমে, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। সে ধরেন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, ভালো করে বুঝলেন। এখান থেকে আমি আবার একটা অফসেট নিলাম 1 ইঞ্চি, মাঝখান থেকে এটা ডিলিট, এখান থেকে 1 ইঞ্চি। কিন্তু এটা আমাদের তো গ্রুপের বাইরে আছে, তাহলে আমাদেরকে এই ফ্রেমটা নিতে হবে গ্রুপের বাইরে, গ্রুপের ভিতরে নেওয়া যাবে না। মেক এ গ্রুপ, অফসেট 1 ইঞ্চি, মাঝখানের এটা ডিলিট 1 ইঞ্চি। এখন এই ফ্রেমটাকে যদি আমি ভিতরে দেই, দেখেন, ওকে, ভালো করে দেখেন, বুঝেন। এবং আপনাদের কাছ থেকে আমি কোশ্চেন আশা করি। এটাতে কিন্তু একটা জিনিস ভুল আছে, কোন ভুলটা আছে এটা বের করে দেন। এখান থেকে আমি এর ফ্রেমটা নাই। দিচ্ছি ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, এটাকে আমি জাস্ট ইন পয়েন্টে দিচ্ছি, এখান থেকে ক্লাসের সিম্বল, এবং এই যে ফ্রেমটা, এই ফ্রেমটাকে আমি রিমুভ করে দিচ্ছি। ভালো করে বুঝেন আগে। যেমন ধরেন আমার এটা এতটুকু, এই দুটাকে আমি একটা গ্রুপ করলাম, স্কেল করে আমি এটার সোজাসুজি করে দিলাম। ওকে, এখন আমি এইটাকে এবং এইটা, এই দুইটাই কিন্তু দুইটা আলাদা আলাদা গ্রুপে আছে। সেম আমি যদি এটাকে কপি করি, কপি, সিলেক্ট, ফ্লিপ অ্যালং, গ্রুপস ডিরেকশন, ওকে। সিস্টেমটা হচ্ছে মূলত আমার এরকম। তারপরে আমার এইটা যদি আমি মুভ করে এখান থেকে যদি আমি এটাকে স্লাইড করাতে চাই, যেমন ধরেন আমি এখান থেকে এটা খুলে স্লাইড করাই দিলাম, তাহলে এখান থেকে আমার এটা স্লাইড হয়ে গেল। ঠিক আছে, এখন আপনাদের কোশ্চেন করবো আমি, এইটা আর এইটা, এই দুইটার মধ্যে কোনটা সঠিক? এইটা একটা, এইটা একটা। পরে যেটা করা হলো ওইটা সঠিক। জানালার মধ্যে যেটা আছে, হ্যাঁ। প্রথমে যখন বললাম তখন তো কেউ কোনো কোশ্চেন করলেন না। এটাতে তো ওই যে বাইরের ফ্রেমটা করা ছিল না, শুধু ভিতরের ফ্রেমটা ছিল। এরকম যেটার এরকম আসলে যেটার আহ, মধ্যে স্লাইড হবে সেটা নাই। হ্যাঁ, এখানে তো আপনি, আমি তো বললাম যে স্লাইড, এখান দিয়ে দিক দিয়ে স্লাইড করা যাবে, এই দিক দিয়ে আপনি এটা স্লাইড করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আদৌ এটা ভাইয়া আসলে একটা হ্যাঁ কথা বলেন। জিজ্ঞেস করছিল, এই যে আপনি যে ফ্রেমটা করলেন, হ্যাঁ, হুম, পরে যেটা করলেন, মানে আমি হচ্ছে ফ্রেমটা ফার্স্টে অর্ধেক করে নিয়ে তারপরে এই পাশে ওটা মিরর করে দিলেন যেটা, হুম। ওটা কি মিরর না করে দিয়ে আমি যদি পুরোটা একটা মানে বক্স করে নেই আলাদা হ্যাঁ করে? হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি প্রসিডিউরটা আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার মডেলটা হইলেই হয়েছে। যদি মডেল করতে গিয়ে দেখেন যে না, এটাতে আপনার যেটা করতেছেন সেটাতে হয়তো প্রবলেম হচ্ছে, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আবার এভাবে ট্রাই করে দেখতে যদি আপনার মনে হয় না আমার আগেরটাই ঠিক ছিল, দেন আগেরটাই কন্টিনিউ করবে। তো এটা হচ্ছে আমার রং, এটা হচ্ছে রাইট। ওকে, তার ফ্রেমটা এখনো ক্লিয়ার হয়নি স্যার, ফ্রেমটা করে আমি ক্লিয়ার অন নাই। জি না স্যার। স্যার আমার একটু সমস্যা হচ্ছে। ওকে, স্যার এগেন, মানে at ফার্স্টে যে জানালাতে ফ্রেমটা করা হলো স্যার, ওইটা একটু বুঝতে পারিনি স্যার। ওকে, এগেন। ভাই আরেকটা জিনিস, জানালার মাপগুলা আর কি, ফ্রেমের মাপগুলা। ফ্রেমের মাপটা হচ্ছে আমাদের যে প্যানেল আছে, প্যানেল বুঝেন,
প্যানেলের এখানে গুগলে সার্চ করবেন উইন্ডো এখানে গুগলে সার্চ করবেন, ঠিক আছে? দেখুন সবার কাছ থেকে মানে 1000 2000 করে নিচ্ছে, আমি 500 দিচ্ছি। ফ্রেম গুলো সাধারণত 2 ইঞ্চি হয়, ঠিক আছে? মাঝখানে একটা গ্রুপ থাকে, এটা দেখাইতে পারলে ভালো হইতো আপনাদের জন্য। জি, ওটা দেখতে পারলে সুবিধা হইতো আর কি। হ্যাঁ, ভাইয়া প্যানেল তো মনে হয় 4 ইঞ্চি হয় ওই মস্কিটো নেট সহ। ওইটা সহ 4 ইঞ্চি, এমনিতে 2 ইঞ্চি। যদি আপনি মসকিউটো নেট দেন তাহলে 4 ইঞ্চি লাগে। মসকিউটো নেটটা আসলে সবাই তো ইউজ করে না, কারণ ওই যে বাতাসের ফ্লোটাতে একটু অনেকেরই সমস্যা হয়, বাট ওই যে ওপেন রাখতে হয়। তো ভাইয়া মনে হয় 3 ইঞ্চি হবে, মস্কিটো নেট ছাড়া মনে হয় 3 ইঞ্চি প্যানেলটা। 3 ইঞ্চিও হবে, 4 ইঞ্চিও আছে, যদি ফ্রেম আপনার 2.5 ইঞ্চিও আছে, ফ্রেম 2.5 ইঞ্চিরও আছে, সর্বনিম্ন 2 ইঞ্চি। আর আমাদের ভিতরের যে গ্লাসের ফ্রেম এটা হচ্ছে 3/4। ওকে, এগেন এখান থেকে আমি জাস্ট একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, হ্যাঁ? রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পর এখানে ডাবল ক্লিক করে মেকে গ্রুপ করব। গ্রুপ করানোর পরে আপনি যদি মনে করেন যে আমি এখানে দুইটা প্রসিডিউর আছে, বা আরো অনেক কোনো প্রসিডিউর থাকতে পারে, বাট আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে জাস্ট এখান থেকে একটু পেঁচাইছি, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন না পেঁচাবো না, জাস্ট এখান থেকে আমি 2 ইঞ্চির একটা অফসেট নেন, নেওয়ার পরে এখান থেকে একটা লাইন নেন, ঠিক আছে? লাইন নেওয়ার পরে আমি মাঝখানের এগুলো আমি ডিলিট করে দিলাম। এরপর আমি এখান থেকে 2 ইঞ্চি থিকনেস দিলাম। আবার এখান থেকে আমি যদি আবার একটা রেক্টেঙ্গেল নেই, তো নেওয়ার সময় একটু দেখে নিন যে কোন দিকে নিচ্ছেন, ঠিক আছে? আমি এই পাশে নিলাম, মেক এ গ্রুপ, ডাবল ক্লিক, অফসেট 1 ইঞ্চি যদি আমি নেই, মাঝখানে এটা ডিলিট, এখান থেকে 1 ইঞ্চি থিকনেস দিলাম। আবার একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এটা হচ্ছে গ্লাস, ঠিক আছে? জাস্ট এটাতে যদি আমি ক্লিক করে মেকে গ্রুপ করি, মানে গ্রুপের বাইরে রাখলে আপনি পরবর্তী কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করবেন। এখন আমি ইজিলি যে চেঞ্জ করতে পারতেছি ওটা কিন্তু পারবো না। দেন এখান থেকে আমি যদি যে কোনো গ্লাস আমি এখান থেকে দিতে পারি। স্যার এটা কি মিড পয়েন্টে বসাইছেন না? এটা আমি এখনো মিড পয়েন্টে বসাই নাই, এই যে দেখেন এজে আছে, আমি এটাকে টেনে আমি মিড পয়েন্টে নিয়ে এসে বসাই দেব। এরপর এটাকে আপনি যদি নিয়ে এসে এই পাশে বসান, দেখেন বসে গেছে। তো আপনি যদি এটাকে স্লাইড করাতে চান, এই পাশ থেকে স্লাইড করাতে পারেন। ভাই এটা তো যে মুখে মুখে হয়ে গেছে, কিন্তু একটা একটা সামনে থাকবে আর একটা পিছনে থাকবে, একটু বড় হবে আর। তাই তো আছে। না, সামনে পিছনে দিলেন কিন্তু এটা তো সামনে পিছনে স্ট্রেট আছে, একদম স্ট্রেট, কিন্তু একটা দেখা যাবে আর একটা দেখা যাবে না পিছনে থেকে। হ্যাঁ, আপনি এখান থেকে যে এরকম টেনে দেন তাহলে তো দেখা যায়। না টেনে আমি যখন জানালাটা একদম ক্লোজ করে দিচ্ছি তখন তো দুইটা একদম মুখোমুখি আছে। হ্যাঁ, যখন দুটা মুখোমুখি আসবে তখন এই যে মুখোমুখি হয়ে যাবে। আপনি যদি স্লাইডিং করাইতে চান তো সেই ক্ষেত্রে স্লাইডিং এখানে আপনি দুইটা যখন টেনে দিবেন তখন কিরকম হবে? না, দুটো টেনে দিলে এই ভাই একটা বুঝাইতে চাইছে দেখা মাঝখানের যাচ্ছে। ফ্রেমটা একসাথে থাকবে আর কি। হ্যাঁ, এটা একসাথে থাকবে, একটা মানে দুইটাই একটু একটু বড় করতে হবে যাতে একটা দেখা যায়। এরকম না না না, দুইটা একটার একটু বড় করতে একটা হবে। পিছনে আরেকটা থাকবে, মানে একটা একটার ফ্রেম ভিতরে দেখা আরেকটা, যাবে। একটার ভিতরে আরেকটা। সেক্ষেত্রে দুইটা একটু বড় করতে হবে। একটু বড় করতে হবে, জি। মানে আপনি বলতেছেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বড় করতে হবে। এরকম থাকবে? জি না, এখন হাফ ইঞ্চি বড় করতে হবে। 1 ইঞ্চি যেহেতু ওই ফ্রেমটা, হাফ ইঞ্চি বড় করলে তাহলে আমার একটা ঢেকে যাবে। আমি যখন পিছনে স্লাইডিং করে একদম পুরোটা বন্ধ করে দেবো তখন আমার একটা দেখা যাবে শুধু। মানে এটা প্র্যাকটিক্যাল ইয়া। ঠিক আছে, আচ্ছা এটা আমি ক্লোজ করে দিলাম। এখন উইন্ডো
যাদের নিয়ে কোনো কনফিউশন, কারো কোনো কনফিউশন আছে উইন্ডো নিয়ে? উইন্ডোটি কি করা যাবে? জি ভাইয়া, উইন্ডো সমস্যা নেই। ভাইয়া, আপনার কাছে একটা জানার বিষয় ছিল, সেটা হচ্ছে আপনি যে ডাবল ক্লিক করলেন যখন, আর তখন হচ্ছে আপনার শুধুমাত্র ওই অবজেক্টটা রেখে বাকি সব হাইড হয়ে যাচ্ছে, এই বিষয়টা একটু দেখায়েন, এটা কিভাবে করছেন? এটা আমি প্রথম ক্লাসেই বলছি ওইটা যে উইন্ডোতে গিয়ে ওই করতে হয় আর কি। না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, রাইট রাইট। এটা হচ্ছে, এটা আমি বলছি যে ক্লাস, ওই দিন যখন ক্লাস হয়েছে তখনই আমি বলছি যে এই কথাটা ক্লাস যেদিন শেষ হবে ওই দিনও একজন জিজ্ঞেস করবে আমাকে। হ্যাঁ, শর্টকাট। শর্টকাট, এটা হচ্ছে উইন্ডোতে গিয়ে এই যে প্রিফারেন্সে, তারপরে শর্টকাট আছে এই যে এখান থেকে, এখানে গিয়ে লিখবেন এডিট হাইড, এই যে এখান থেকে ভিউ কম্পোনেন্ট এডিট হাইড রেস্ট অফ মডেল, এখান থেকে আগে প্রথমে এই এড শর্টকাট, এখানে একটা লেটার লিখবেন, দেন এখানে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে অ্যাসাইন নামে যে বক্সটা আছে এখানে চলে আসবে এই লেটারটা, যে লেটারটা শর্টকাট বক্সে দিবেন সেটা, দেন ওকে করলে হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে আমরা উইন্ডো করব, সরি ডোর করব। হ্যাঁ, তো ডোর করার জন্য আমি এখান থেকে শর্টকাটটা করলে স্যার কি সুবিধা স্যার, এটা একটু বুঝিনি স্যার। শর্টকাট করলে যেটা সুবিধা সেটা হচ্ছে, যেমন ধরেন আমি এখানে যখন কাজ করলাম তখন আমি জাস্ট ওই অবজেক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি, বাকি অবজেক্টটা আমি দেখতে চাচ্ছি না। এবং আমাদের তো একটা ফ্লোর, এখানে ইন্টেরিয়রের একটা ফ্লোর, জাস্ট আমরা এটা নিয়ে কাজ করতেছি। যখন আমরা এক্সটেরিয়র ডিজাইন নিয়ে কাজ করব তখন আমাদের অনেকগুলো অপশন থাকবে, বারান্দার ছোট ছোট ডিজাইন থাকবে, তারপর ভিতরে অনেক কিছু কাজ থাকবে, যেটা কাজ করতে করতে হয় কি যে একটা ডিলিট করতে গিয়ে আরেকটা ডিলিট করে ফেলেন ভুলবশত ভাবে। তো যদি আমার হাইড করা থাকে সবগুলো, তাহলে এই সুযোগটা তারা পাচ্ছে না আর কি। তো ফাইনালি দেখা যাচ্ছে যে অনেক প্রবলেম হয়, যে কাজ করতে করতে হয়তো দেখা যাচ্ছে যে আপনি একটা ডিলিট করতে গেছেন আর একটা ডিলিট হয়ে গেছে, তখন কি করবেন, তাই না? তো এই জন্য আমাদের কিছু ট্রিক্স যদি আমরা জেনে থাকি তাহলে ফাইনালি কাজ করতে আমাদের খুব সহজ হবে এবং কোনো প্রবলেম আমরা ফেস করব না। ওকে, এই জন্য তাহলে স্যার ভাইয়া, যে অপশনটাকে স্যার শর্টকাটে রাখবো ওইটাই কি হাইড থাকবে নাকি স্যার? ওহ না, আসলে আমরা যদি মনে করি যে এই অবজেক্টে আমরা কাজ করতে চাচ্ছি, ঠিক আছে, জি স্যার। সে আমি আপনাকে বুঝাই যে এই ওয়ালটা যদি আমার এখানে মনে করেন, আমি একটা জিনিস বুঝাই, এখানে মনে করেন আমার একটা ওয়াল মেট আছে, ঠিক আছে, জি স্যার। এই ধরেন আমার এটাতে আমি রাইট মাউস ক্লিক করে মেকে গ্রুপ করলাম এবং এখান থেকে একটু সামনের দিকে নিয়ে আসলাম, মনে করেন এটা আমার ওয়াল মেট। আমি এখন এই ওয়াল মেটে ডিজাইন করতে চাচ্ছি, ঠিক আছে, এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে, যদি আমি হাইড না করতাম তাহলে কি সবগুলো আছে এখানে, জি জি স্যার। তো তখন এখানে কাজ করবেন, কাজ করতে করতে দেখা যাচ্ছে যে কোনো একটা লাইন বা কোনো একটা কিছু ডিলিট হয়ে যাবে বা অন্য একটা তো কাজ মানে ধরে যাবে। আর এটাতেই যদি আমি সিলেক্ট করে এন্ড প্রেস করে থাকি তাহলে দেখেন এটা ছাড়া আর অন্য কোনোটা নাই। তো সেই ক্ষেত্রে আমার কাজটা করতে খুব এখন সহজ। এটার মধ্যে মন ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। অটোমেটিক হাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, অটোমেটিক হাইড হয়ে যাচ্ছে না, আমি এখানে কিবোর্ড থেকে এন প্রেস করে দিচ্ছি, ঠিক আছে, যেমন আমি যে কিবোর্ড থেকে দেখেন এন প্রেস করে দেওয়ার সাথে এটা চলে আসলো, আবার এন প্রেস করে দেওয়ার সাথে সাথে চলে গেছে, ঠিক আছে, অটোমেটিক না। মানে যে অক্ষরটা আমরা দিচ্ছি ওইটা হ্যাঁ মানে হ্যাঁ, exactly. পরবর্তীতে চাপলে ওইটাই বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। এখন আমরা হচ্ছে এখান থেকে আমরা ডোরটা করব। আমি আগেই বলছি যে আমরা আসলে ডোর এবং উইন্ডো গুলো সচরাচর আমাদের রেডি থাকে, রেডিমেড, হ্যাঁ, তো এই জিনিসগুলোই আমরা ইউজ করি, বাট বানাই কিভাবে এই জিনিসটা যদি আমরা জেনে রাখি তাহলে আমাদের আরো যদি কিছু ডিফারেন্ট কোনো আর্কিটেক্ট চয়েস থাকে বা সিলেকশন থাকে, ও তো সেই অনুসারে আমরা কিন্তু তৈরি করতে পারবো। ওইটার জন্য জাস্ট দেখানো আর কিছু না। ভাইয়া, ডোর এন্ড উইন্ডো গুলো ডাউনলোড দিলে স্কেলিং করলে তো আপনার ফ্রেম গুলো কম বেশি হয়ে যায়। আমি ডাউনলোড দিয়ে স্কেলিং করছিলাম, ফ্রেম গুলো আর কি কম বেশি হয়ে যায়। এটার স্কেল করার একটা সিস্টেম আছে, হ্যাঁ, তো স্কেলিং এর 3D কম্পোনেন্টের যে অবজেক্ট গুলো সেইটা নিয়ে কাজ করার একটা প্রসেস। আর একটা হচ্ছে যে দেখেন যারা
ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রের কাজ করে প্রতিনিয়ত, তাদের কিন্তু স্পেশালি ফাইল থাকে একটা। ওই ফাইল থেকেই তারা ইউজ করে, তারা ওই কম্পোনেন্ট প্রতিদিন ডাউনলোড করে না। ওদের অলরেডি দেখা যাচ্ছে যে 2-3টা প্রজেক্ট করে ফেলছে, তো ওখান থেকে দেখবেন যে বিভিন্ন তারা ডোর ইউজ করছে, তো ওই ডোর গুলোই তারা ইউজ করে, কিন্তু প্রতিনিয়ত তারা চেঞ্জ করে না, কিন্তু চেঞ্জ করে না। ঠিক আছে, তো আমিও আপনাদেরকে এরকম একটা কমপ্লিট বিল্ডিং বা কমপ্লিট একটা ইন্টেরিয়র দিব, তো ওইটার মধ্যে দেখবেন যে বিভিন্ন প্রকার ডোর উইন্ডো এগুলা ইউজ করছে, তো এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এছাড়াও আমরা আলাদাভাবে যে কাজগুলোতে যখন আমরা সাইট এক্সিকিউশন করি, সেই কাজগুলোতে যে আমাদের 3D গুলো আমরা ইউজ করি, সেগুলো আপনাদেরকে দেওয়া হবে, যাতে 3D থেকে 3D ওয়্যার হাউস থেকে বা আপনার 3D আলাদাভাবে কোনো জায়গা থেকে ডাউনলোড করা না লাগতে পারে। এরপরেও দেখা যায় যে আমাদের প্রাইমারি লেভেলে কিছু ধারণা নেওয়ার জন্য আমরা সেখান থেকে নিব, ঠিক আছে, নিব না যে তা না, নেওয়ার পরে সেটাকে আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ দ্যাট মিনস সেটাকে আমরা একটু মডিফিকেশন করব, ঠিক আছে, যদি স্কেল কম থাকে বাড়ানো, এই জিনিসগুলো আগে ওখান থেকেই ঠিক করে মডিফিকেশন করে দেন আমরা মডেলে ইনপুট করব। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন এই যে এখানে আমাদের এতক্ষণ আমরা ওটাকে অনেক কাজ করছি, ডোর করলাম, তো এখান থেকে এই ডোরটা থেকে কি বোঝা যাচ্ছে যে আমরা এই ডোরটা ডান দিকে একটা হ্যান্ডেল থাকবে না বাম দিকে হ্যান্ডেল থাকবে? এটার ডান দিকে হ্যান্ডেল থাকবে, ডান বাম দিকে, দিকে ডান দিকে। ডান খুলবে। দিকে আমাদের হ্যান্ডেল থাকবে, খুলবে বাম দিকে, তাই তো? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এটা আসলে আমাদের এখানে 2D যখন আমরা কাজ করি, বেসিক্যালি আমরা যারা জেনারেল এবং আমরা যারা এখন ফ্রেশার আছি, তো 2Dর এই প্ল্যানটা আসলে মোটামুটি প্রথমত ক্যাচ করতে খুবই কঠিন হয়ে যায়, খুবই কঠিন হয়ে যায়। আমি কিন্তু অত ভালো স্টুডেন্ট না। আমি যখন 2010 সালে হচ্ছে ফার্ম গেটে কাজ শেখাইতো, তখন বিখ্যাত ফার্ম গেট ছিল। ফার্ম গেট ছাড়া আসলে কাজ করানোর মতো কোনো ওয়ে ছিল না, তো ওখানে আমার মনে আছে 13,500 টাকা লাগছে কাজ শেখার জন্য। তখন হচ্ছে কাজ শিখছে হচ্ছে 3ds Max, অটোক্যাড, 3ds Max, কোরেল ড্র, ফটোশপ, এগুলো আর কি। তো ওইখানে একটা ম্যাডাম ছিল, উনি আমাকে মানে বুঝাতেই পারলো না, মানে সেকশন একটা কাটছে, কাটার পরে ইলিভেশন দেখা যাচ্ছে, তো উনি আমাকে বুঝাতেই পারলো না যে এটা হচ্ছে ইলিভেশন, কিন্তু অনেক ভালো করে বুঝাচ্ছিল, কিন্তু আসলে আমার মাথায় ঢুকছে না। এটা একবারে প্রথম লেভেলের মনে করেন আমি মাদ্রাসার একটা স্টুডেন্ট, সে গেছে ইঞ্জিনিয়ার হতে, তাকে হচ্ছে আল্লাহ মাফ করুক, তাকে দেখাচ্ছে হলো মানে সেকশন কেমনে করে, হ্যাঁ, সেকশন কাটার পরে আবার কিছু লাইন এলিভেশন দেখা যায়, আবার কোথাও ডেপথ করতে হবে, কোথাও আমার মাথায় ঢোকে না এগুলো। পরে আমাকে বললো যে আপনি কেন আসছেন এখানে, বাবা মার টাকা নষ্ট করতেছ, এসে অনেক কিছু। যাই হোক, তো এই জিনিসটা আমাদের প্রাইমারি লেভেলে অনেকেরই মনে হয় যে আসলে আমরা যখন 2D প্ল্যান দেখি বা সেকশন এলিভেশন গুলো নিয়ে কাজ করি, তখন আমরা পার্সপেক্টিভ আসলে 3D নিয়ে কখনোই ওইভাবে চিন্তা করি না। যদি 3Dটা যদি আমাদের করা থাকে তাহলে আমাদের জন্য খুব সহজ হয়। ওকে, তো এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। রেক্টেঙ্গেল নেওয়ার পরে দেখেন আমি টোটাল এই মাথা থেকে এই মাথা পর্যন্ত রেক্টেঙ্গেলটা কমপ্লিট করলাম, কিন্তু রেক্টেঙ্গেল দিয়ে এই জায়গায় কাজ করা যাবে না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি। তাই আমি এখান থেকে একটা লাইন নিলাম, লাইন নিয়ে এই জায়গাটা আমি ড্র করতেছি, এই জায়গাটা আমি ড্র করলাম। ওকে, ড্র করানোর পর দেখেন এই জায়গায় কি আসছে, আসে নাই। তাই আমি এখান থেকে যদি এই মাথা থেকে এখানে একটা যদি লাইন টানি, তাহলে কিন্তু আসতেছে। অনেক রকম ওয়ে আছে, বাট আমি এখন এখান থেকে যেহেতু আসতেছে না, সেহেতু রেক্টেঙ্গেলই নিলাম। নেওয়ার পর আবার একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, জাস্ট এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। নেওয়ার পরে আমি এটা কেটে দিলাম, আমি এটা পেয়ে গেছি। তার বাঁকা হইলো না ওই যে এটা- কোনটা বাঁকা হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, ওইদিকে আচ্ছা, এখন আমরা একটা লাইন নেব। দেখেন এই যে লাইন, এখানে আমি এখানে ওয়াল দেখতেছি একটু বাঁকা, বল ভিতরের দিকে গেছে মনে হচ্ছে, ওয়াল ভিতরে দিয়ে গেছে, দেখি। নাকি স্যার চৌকো কি দিকে গেছে? বলতেছিলাম। আচ্ছা, যাক, ওখানে যা গেছে যাক, সমস্যা নাই। যদি যাই ওটাকে আমরা ইরেজ করে দিতে পারি কিনা, এটা আলাদা গ্রুপের মধ্যে ঢুকছে।
এভাবে যদি আসো তাহলে ভাবে তুমি যেখানে মেলানো আছে এটাই ঠিক আছে, প্ল্যানটা হয়তো এখান থেকে ওয়াল বা ওয়াল থেকে এখানে সরে গেছে, পাশেরটার সাথে অ্যালাইনমেন্ট করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা লাইন নেব, লাইন নিয়ে জাস্ট এটার ইন পয়েন্টে ক্লিক করে এখানে একটা লাইন, এখানে একটা লাইন এবং এখানে একটা লাইন। এখন আমি ফলো মি দিয়ে কাজ করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এখানে লাইন একটা সিলেক্ট করলাম, এখানে একটা লাইন সিলেক্ট করলাম, এখানে একটা লাইন, ফলো মি এর একটা সিলেক্ট চলে আসছে, ফ্রেম হয়ে গেল কেবল। হ্যাঁ, তো ফ্রেম এখানে তো ভিতরে একটা গ্রুপ থাকার কথা, আমি যদি ভিতরে আসি, এই যে দেখেন, ঠিক আছে, যে এই পাশে আমার কি পাল্লা বসবে, এটার একটা টেকনিক্যাল নাম আছে, আমরা কি কেউ জানি? চৌকাঠ। চৌকাঠ স্যার। চৌকাঠ ঠিক আছে, কিন্তু এই যে এখানে যে একটা গ্রুপ, গ্রুপ একটা জিনিস, আর একটা জিনিস আছে যেখানে আসে আমার পাল্লাটা বসবে, সেইটা। তা আমি যদি কাজ রেবিট রেভিট, এক্স্যাক্টলি, এখান থেকে আমি আবার একটা বক্স নিচ্ছি, রেক্টেঙ্গেল, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ। এখান থেকে আমার পাল্লাটার থিকনেস কতটুকু? 1.5 1.5 ইঞ্চি। 3-4 ইঞ্চি হয়। আমি এখানে দিচ্ছি 0.75। 3-4 ইঞ্চি তো একবারে হালকা ভাইয়া। সমস্যা নাই, এখানে রাখলাম। রাখানোর পর আমার এটা কি ঠিক মতো ভাবে আসছে কিনা ভালো করে দেখেন। এটা আমার থাকবে এখনো কোথায়? বন্ধ এখানে। করে দিবেন। এটা আমার জাস্ট একেবারে এই বরাবর আমার এই গ্রুপের মধ্যে থাকবে। যদি আমি এটাকে, আমি জুম আউট করতেছি, এটাকে এখন যদি আমরা মুভ করি, ভালো করে দেখেন, এখান থেকে আমি এখানে এটা রাখলাম, আর এখান থেকে আমাদের গ্রুপটা কতটুকু ছিল, যদি এই পাশে 1 ইঞ্চি হয় 1 ইঞ্চি, এই পাশে যদি না হয় নাই। এখন এটাকে যদি আমরা এখন রোটেট করি, যে মনে করেন আমি দরজাটা খুলতে চাচ্ছি, জাস্ট এভাবে হ্যাঁ, আমি দরজাটা খুলতে পারি, সেই ক্ষেত্রে এটাকে টেনে নিয়ে এইখানে রাখলাম। এখন বোঝা যাচ্ছে যে আমার দরজাটা খোলা, ঠিক আছে, রুমের ভিতরে আমি ঢুকতে পারি। ওকে, এখন এখানে দরজাটা যদি আমি খুলতে চাই, তাহলে আমাকে কি একটা হ্যান্ড লক দিতে হবে। তো আমি এইখানে এটাকে যদি আমি ডাবল ক্লিক করি, এখানে একটু উডেন কালার টালার দেই, না হলে তো বোঝা যাবে না। উড, এখান থেকে একটা উডেন কালার দিলাম, বোর্ডে মনে করেন আমি অন্য একটা ডিফারেন্ট কালার দিলাম, এরকম। এইটা আমার অনেক ডিজাইন থাকতে পারে, বিভিন্ন রকমের ডোর থাকতে পারে, আমরা সেই ক্ষেত্রে সেটা ইউজ করব, সমস্যা নাই। এইখান থেকে আমার একটা হ্যান্ড রেল হবে, ঠিক আছে, এখান থেকে হয়তো 6 ইঞ্চি দূরে। এখান থেকে আমি হাইটটা নিয়ে কথা বলতেছি। তো হ্যান্ড লকটার হাইট আসলে কতটুকু হয়, কার কোনো আইডিয়া আছে? 3.5 ফিট। 30 ইঞ্চি ভাইয়া। কত? 30 ইঞ্চি। 30 ইঞ্চি হলে কতটুকু হয়? 2.5 ফিট। 2.5 ফিট। আর কার কোনো আইডিয়া আছে কতটুকু হয়? 3 ফিট না? 40 ইঞ্চি। স্ট্যান্ডার্ড কত? স্ট্যান্ডার্ড 3 ফিট। আচ্ছা, এটা আমাদের হচ্ছে এটা নিয়ে আমাদের অনেক অনেক কল্পনা জল্পনা, বিভিন্ন ধরনের ইয়ে আছে। তবে এটা সচরাচর আমরা 3 ফিটে রাখি, কিন্তু স্ট্যান্ডার্ডটা আমরা ধরি 30 ইঞ্চি, ঠিক আছে? তো দেখা যাচ্ছে অনেকে আমরা 3 ফিটেও রাখতেছি, আর অনেকে 3.5 ফিটেও রাখে, কিন্তু স্ট্যান্ডার্ডটা আমরা ওইভাবে বলতে পারি না। বাট স্ট্যান্ডার্ডটার কারণ আমাদের হ্যান্ড লকটার ওই রকম আমাদের স্ট্যান্ডার্ড ইয়েটা নাই, ঠিক আছে? কারণ আমাদের যেমন ধরেন রাজুক যখন ড্রয়িং করি বা এই ধরনের যে ড্রয়িং গুলো আমরা করি, সেইগুলোতে একটা স্ট্যান্ডার্ড ফর্মালিটিস আছে।
আর বাইরের যখন আমরা কোনো কিছু করতে যাই তখন দেখা যাচ্ছে যে 2 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি একটু এদিক সেদিক হয়, তবে অবশ্যই কমফোর্টেবল যে ইয়েটা সেটা আমাদের মেনটেন করা উচিত। ঠিক আছে, তো এইখান থেকে আমি এখান থেকে 3 ফিট দিব। ঠিক আছে, 3 ফিট দেওয়ার পর এখান থেকে আমি একটা হ্যান্ড লক দিচ্ছি 1.5, জাস্ট বোঝানোর জন্য, আর কিছু না। তো এটার সেন্টারটা আমি পেয়ে গেছি। আর এখান থেকে আমি যদি এটার একটা থিকনেস দিই সেই রকম, বোঝানোর জন্য যে হ্যাঁ আমি এখান থেকে একটা ডোর তৈরি করতে পারছি। দেন টোটালটা মেক এ গ্রুপ। যখন আপনারা ছবিগুলো দিবেন তখন একটু সাইডে নিয়ে যাই দিবেন, এবার এরকম সাইডে নিয়ে গিয়ে জাস্ট ডোরটা আমাকে দেখাবেন। আর এখানে এইটা আর এই যে এইটা, এটা কিন্তু দুটা মিলে একটা গ্রুপের মধ্যে রাখতে হবে। এইটা দুটা মিলে একটা গ্রুপের ভিতরে আছে। এখন এটা যদি আমরা একটু রোটেট করে মানে করতে চাই, যদি মনে করেন আমি এটা এখন খুলবো, হ্যাঁ, দুটা মিলে একটা গ্রুপ করলাম। এখন এটা আমি ওপেন, একটা দেখাবেন যে ডোর হচ্ছে ওপেন আছে, আর একটা আছে হচ্ছে ক্লোজ। এই ডোরটা আমার ওপেন, আর একটা ডোর দেখাবেন যেটা হচ্ছে ক্লোজ। ঠিক আছে, পাশাপাশি এইরকম দুইটা ডোরই আমার থাকবে, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ক্লোজ গেল। আর একটা বিষয় হচ্ছে যে এখানে উইন্ডো আমার থাকবে, একটা হচ্ছে স্লাইডিং আর একটা হচ্ছে অপারেবল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আসলে ডোর এবং উইন্ডোর যে বিষয়গুলো সেগুলো। এখন হচ্ছে এখানে আমাদের ক্যাবিনেটের পালা। ঠিক আছে, তো ক্যাবিনেট আমি হচ্ছে একটু বেশি ইয়ে করতেছি না, কারণ আমরা টাইমটা আগেই কিল করে ফেলছি, তো এই জন্য মানে এক্সট্রা কোনো কথা বলার সুযোগ নেই। এখান থেকে জাস্ট আমার এখানে কলামটা আছে, তো প্রাইমারি লেভেলে আমি কলামটাকে এখান থেকে ব্লক করে দিব। ডাবল ক্লিক, এখান থেকে আমি এটা ব্লক করে দিই। সেই ক্ষেত্রে এখান থেকে একটা লাইন টেনে নিব। আপনাদের প্ল্যানটা আলাদা হতে পারে, এরকম নাও হতে পারে। ডাবল ক্লিক, মেক এ গ্রুপ। এখান থেকে আমি 8 ফিট একটা ডিস্টেন্স নিচ্ছি, এরকম। এখন ডিজাইনটা আপনি কিরকম দিবেন এটা এখন আপনাকে চিন্তা করতে হবে। এটা আমার এরকম হাইটটা কতটুকু নিয়েছেন স্যার? 8 ফিট। 8 ফিট। কিন্তু এখান থেকে আমি এটা নিলাম, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, এটা 8 ফিট। এখন কথা হইলো এইটা আমার 8 ফিট, ওকে ফাইন। এটা যদি আমি 8 ফিট দেই, বা 8 ফিট আদৌ 8 ফিট দিব নাকি 7 ফিট দিব? স্যার ঠিক আছে? এটি ভাই 7 ফিটই তো হয়, 8 ফিট দিলে আমি তখন এখন না হচ্ছে এটা নিয়ে কথা বলবো এখন, দাঁড়া। 8 ফিটটা আমি যদি এখানে আমার টিভি ডিসপ্লের জন্য আমি ওকে। এখন এই জায়গায় যদি আমি ক্যাবিনেট দেই, তাহলে যদি আমি 8 ফিট দেই, তো 8 ফিটের উপরে যদি আমার কোনো ক্যাবিনেট বা কোনো ইয়ে থাকে, তো ওখানে আমি রাখবো কিভাবে? এক বাংলাদেশি মানুষের হাইটটা কতটুকু হয় আমি এই জন্য 8 ফিট বললাম, আপনাদের ভিতরে ধরে দেওয়ার জন্য, পয়েন্টটা ধরে দেওয়ার জন্য। 8 ফিট যদি হয় বা 10 ফিটই হইলো, তো 10 ফিটই দিলাম, কথার কথা। কিচেনের যে আপার ক্যাবিনেট গুলো থাকে এগুলা কিন্তু অনেক উপরে থাকে। তো যদি আপার ক্যাবিনেটটা অনেক উপরে থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার 7 ফিটের উপরে ক্যাবিনেট আছে, বা হয়তো দেখা যাচ্ছে যে 6 ফিট বা 5 ফিটের উপরে ক্যাবিনেট, আপার ক্যাবিনেট গুলো আছে। তো 5 ফিটের উপরে ক্যাবিনেট গুলোতে আমরা জিনিসপত্র রাখবো কিভাবে? আবার এইখানে যদি আমার বেডরুমের মধ্যে যদি আবার এরকম হাইট থাকে 8 ফিট, তো সেই ক্ষেত্রে 8 ফিটের উপরে 1 ফিট ধরে নিলাম, যে 1 ফিট বা 1.5 ফিট চলে গেল আমার ক্যাবিনেটে, তাহলে 7 ফিট 6.5 ফিট। 6.5 ফিট হলেও তো আমার একটা টুল লাগবে, টুল না হলে তো আমি উপরের জিনিস রাখতে পারবো না, তাই না? এখন মনে করেন সে যদি আমার 7 ফিট হয় তাহলে একটু পারফেক্ট হয়, তাই না? 7 ফিট হলে আমার যদি আমি হলো 1.5 ফিটের একটা পাল্লা, যদি একটা ক্যাবিনেট পাল্লা বিশিষ্ট ক্যাবিনেট থাকে, তাহলে আমার 5.5 ফিট। তো 5.5 ফিট হলে অনায়াসে আমি পাচ্ছি। তারপরেও মহিলারা একটু হাইটে কম হয়, অনেক মহিলারা আছে অনেক হাইট বেশি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশির তুলনায় আপনাকে অবশ্যই একটু মানে হাইটটা কমাইলে বেশি ভালো হয়, বিশেষ করে 7 ফিটে রাখলে ভালো। আর যদি আমরা উপরের যে ক্যাবিনেট গুলো থাকে আমাদের, বা উপরের যে শেলফ গুলো থাকে, ওই জিনিসগুলোতে আমরা সচরাচর
আহ যে জিনিসগুলো একটু কম ইউজ করি, যেমন ধরেন শীতের সময় আমরা লেপ কাঁথা বা পরে হচ্ছে আপনার কম্বল টম্বল হাবি জাবি জাজিম টাজিম যাই থাকুক না কেন, জাজিম তার ওর ভিতরে ঢোকানো যাবে না, সরি, যদি কম্বল টম্বল আপনি ঢোকাইতে চান তো সেই ক্ষেত্রে আসলে আমরা আমাদের লেভেলটা, যে হাইটের লেভেলটা, এটা 7 ফিটের মধ্যে যদি আমরা রাখি তাহলে আমাদের জন্য ভালো। বাট এখানে 8 ফিট রাখা আছে, আপনার সিলিংটা নামতেছে কতটুকু, ঠিক আছে? আমার 8 ফিট হাইট আমি দিলাম, বাট 8 ফিটের আমার 7 ফিটের মধ্যে কোনো জিনিস নাও থাকতে পারে, মানে দেখা যাচ্ছে যেগুলো আমি ইউজ করি না রেগুলারলি সেই জিনিসগুলো আমরা সেখানে রাখতে পারি। বাট যদি আমরা সিলিং এর সাথে একবারে অ্যাডজাস্ট করে দিতে চাই সেই ক্ষেত্রে এটা করা যেতে পারে, বাট অ্যাভয়েড করাটাই বেটার, ঠিক আছে? অনেক ক্ষেত্রেই দেখবেন যে সিলিং এর সাথে আপনার নিচ থেকে ক্যাবিনেট গুলো অ্যাডজাস্ট করা, তো 7 ফিট লেভেলে রাখাটা ভালো। আমি এখান থেকে এটা 7 ফিট লেভেলে রাখলাম। থিকনেসটা কত নিয়েছেন স্যার? এটা কি হ্যাঁ, নির্দিষ্ট থিকনেসটা? থিকনেসটা তো আপনি অটোকেটে দিছেন, অটোকেটে যা থিকনেস দিছেন তাই এখান থেকে দেখেন 18 ইঞ্চি, 1 ফিট 6 ইঞ্চি, 18 ইঞ্চি, ঠিক আছে? এটাও সেম। তো এখন এইখান থেকে যদি আপনি কোনো কিছু, আমি কিন্তু কোনো কালার ইউজ করি নাই, যদিও আমি এখানেও কোনো কালার ইউজ করতাম না, জাস্ট আপনাদেরকে ডোর উইন্ডোটা একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি কালার ইউজ করছি। বিকজ অফ কালারের আমাদের আলাদা একটা ক্লাস আছে, কালার টেক্সচার, এই জিনিসগুলো কোন কালারটা কিভাবে ইউজ করবেন, তারপরে হচ্ছে আপনার টেক্সচার, কোন টেক্সচার গুলো কি কি, মার্বেল গ্রানাইট দেখতে কেমন হয়, টাইলস দেখতে কেমন হয়, এই জিনিসগুলো নিয়ে আমাদের একটা ক্লাস আছে। তো এই ক্লাসটাতে ক্লিয়ার করে দেওয়ার পরে আপনাদের জন্য কালার ইউজ করা সহজ হবে। তো এখন আপনাদের সবাইকেই রিকোয়েস্ট করব, ধূপধাপ কোনো কালার ইউজ করার দরকার নেই, জাস্ট আপনাকে যতটুকু দেখানো হয়েছে ততটুকু ট্রাই করেন, এরপরে কালার নিয়ে যখন আপনার সাথে আলোচনা করা হবে, আপনি যখন ক্লিয়ার হবেন দেন আপনি কালার ইউজ করবেন, আমরাও আপনাকে কালার দিব, ঠিক আছে, টেক্সচার দিব, সেই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এইখান থেকে যদি আমি টেবিল, এখন টিভি ডিসপ্লেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? টিভি ডিসপ্লেটা নিয়ে আমি এখন দেখাবো, সেটা হচ্ছে টিভি ডিসপ্লে আমি আগে প্রথমে ডিজাইন করতে হবে, তাই না? তো এটা হচ্ছে আমাদের ফ্লোর, তো ফ্লোরে আমরা কোনো কিছু কি দিছি? ফ্লোরে না স্যার। ফ্লোরে কোনো কিছু দেই নাই। তো ফ্লোরে আমাদেরকে একটা ফ্লোর নেন, এখান থেকে একটা রেক্টাঙ্গেল নেন, রেক্টাঙ্গেল নেওয়ার পর দেখেন এখান থেকে মাথা পর্যন্ত নিয়ে আসলাম, তারপর ডাবল ক্লিক, রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ, নিচে আসেন, এখান থেকে আমি 6 ইঞ্চি দিয়ে দিলাম। তা আমি যেই রুমটা নিয়ে কাজ করব সেই রুমটা এখানে একটু দেখি। স্যার 6 ইঞ্চি কি নিচের দিকে নিলাম নাকি স্যার? হ্যাঁ, নিচের দিকে নিলাম। আচ্ছা, এখানে আমার একটা বারান্দা আছে, আর এই ফাইলটা কিন্তু আপনাদের শেয়ার করা হয় যাতে করে আপনারা এখানে এই ফাইলের উপরে যাতে প্র্যাকটিস করতে পারেন। এটা কি আপনারা দেখছেন ড্রাইভে? জি স্যার। জি দেখছি, এটাতেই কাজ করছি। আপনারা এটাতে প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নাই। কারণ অনেকেই আছেন যে তারা পারে কিন্তু আসলে প্র্যাকটিস, যদি ফাইলটা ওকে পায় তাহলে তাদের জন্য একটু কাজ করতে সুবিধা হয়, তো সেই ক্ষেত্রে আবার এটা দিয়েই আবার কমপ্লিট করার চেষ্টা করলেন। আচ্ছা, তো এখানে আমার যদি আমি কোনো ইয়ে করতে চাই, হ্যাঁ, যদি আমি হচ্ছে ডিজাইন করতে চাই, জাস্ট আমি এটাতে ক্লিক করলাম। এটা যেহেতু আমাদের ফ্লোর আছে, ফ্লোর থেকে আমাদের একটা স্কার্টিং দিতে হয়, হ্যাঁ, আমি এন্ট্রেস করলাম, দেন এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করানোর পর উপরে যদি 3 ইঞ্চি 3 ইঞ্চি, যদি 2 ইঞ্চি দেন 2 ইঞ্চি, কিভাবে 3 ইঞ্চি 3 ইঞ্চি, যদি আমি মনে করেন 2 ইঞ্চি এদিকে দিলাম হাইট, এবং ভিতরেও দিচ্ছি হলো 2 ইঞ্চি, এরকম একটা গ্রুপ হবে, দেখেন, দেখছেন? ক্লিয়ার? এটা হচ্ছে স্কার্টিং। এটা কেন করি আমরা? কারণ আমরা রুমটার মধ্যে আমরা অনেক সময় আমাদের সার্ভিসিং এর বিষয় আছে, বিশেষ করে যখন ক্লিনিং করব, ক্লিনিং করানোর সময় আমার ওয়াটার রেজিস্ট্যান্স একটা বিষয় আছে, তো সেই ক্ষেত্রে যাতে এখানে না আসে। আর একটা ইস্যু আছে যে ভিতরে কতটুকু ঢুকাইছেন স্যার? 2 ইঞ্চি? 2 ইঞ্চি 2 ইঞ্চি। আর এখন বর্তমানে আমাদের প্রত্যেকটা যে শেলফ বা যে যাই হোক না কেন, যেটা হচ্ছে নিচে আমরা একবারে ফ্লোরের সাথে না দিয়ে নিচে আমরা একটা এসএস বা অ্যালুমিনিয়ামের একটা প্লেট থাকে আমাদের এখানে, জাস্ট আর যতটুকু, নিচে জায়গা মানে ফাঁকা থাকে আর কি।
নিচে জায়গাটা আমরা ওই প্লেটটা দিয়েই একটু ফাঁকা রাখি, হয়তো দেখা যাচ্ছে যে 10 mm বা 6 mm আমাদের একটা গ্যাপ থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের ফ্লোরের যে স্যাঁতসেঁতে ভাবটা এটা বোর্ডে লাগলে একটু প্রবলেম হয়, এই জন্য আমরা এখানে একটা গ্যাপ সৃষ্টি করব। আর একটা ইস্যু হচ্ছে, যদি আমরা একটু মনে করেন যে আমাদের কাছে টাকা পয়সা নাই বা এরকম কোনো কিছু, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যদি অফসেট নেই 1 ইঞ্চি বা 0.5, এখানে অনেক সময় এইটাও অনেকে করে, যেমন এখান থেকে আমি 0.5 একটা থিকনেস দিয়ে দিলাম, এত বড় না, মানে জাস্ট 0.5 এরকম, যাতে আমার সরাসরি আমার বোর্ডের ভিতরে যাতে না আসে, ঠিক আছে? এইরকম আর কি, ভালো করে দেখেন, আমি এটা দিচ্ছি না। তার ভিতরে চলে আর যাবে। একটা ইস্যু হচ্ছে এখানে যে ভাই এই গ্যাপটা কতটুকু আছে? কোন গ্যাপটা? এই যে যেটা এখন দেখা যাচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি, 2 ইঞ্চি। আচ্ছা, এখানে 2 ইঞ্চি কখন দিব আর 3 ইঞ্চি কখন দিব, এই জিনিসটা আমাদেরকে একটু আইডেন্টিফিকেশন করা উচিত। সেটা হচ্ছে 2 ইঞ্চিতে আমরা যখন দিব, যখন আমরা আহ কোনো প্রকার কোনো লাইটিং ইউজ করবো না, হিডেন লাইট যদি আমরা না ইউজ করি। যদি আমরা এখানে 2 ইঞ্চি দিচ্ছি, ওকে ফাইন। যদি আমরা হিডেন লাইট ইউজ করতে চাই, তাহলে এখানে আরো 1 ইঞ্চি বাড়ায় দিব। দ্যাট মিনস আমরা কত ইঞ্চি দিলাম, এখান থেকে 3 ইঞ্চি ভিতরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যাতে করে আমরা এখানে একটা এলইডি লাইট অথবা একটা আরজিবি লাইট আমি ইউজ করতে পারি, ঠিক আছে? এই জন্য ওকে, আমি এই একটা ডিজাইন করে দিব, আপনাকে পাশের ক্যাবিনেটটা করতে হবে, প্রসেসটা সেম, ঠিক আছে? প্রসেসটা সেম। অনেক সময় দেখা যায় আরেকটা জিনিস ফাঁকে, আমি একটু দেখাই দিই, যে আমি জুম করলাম, জুম আউট করলাম, একটু কষ্ট হলো, তো সেই ক্ষেত্রে ভিউটা যদি সেট করা থাকে তাহলে আপনার জন্য ইজি হয়। এখানে ভিউয়ে যাবেন, অ্যানিমেশন, অ্যাড সিন, এখান থেকে ক্রিয়েট করে ফেলবেন, তাহলে দেখেন এখানে সিন 1 একটা আসছে, আমি এখানে সেভ করলাম। মনে করেন আমি কাজ করতে করতে এরকম হয়ে গেছে, উল্টায় গেছে, এরকম হয়ে গেছে, এই প্রবলেমটা হচ্ছিল আজকে কাজ এরকম হয়ে গেছে, কাজ করতে করতে উল্টায় গেছে জি বা এরকম হয়ে গেছে, তাহলে এখন কি করবো? আবার ঘুরে ঘুরে ঠিক করা একটা কঠিন কাজ। অনেক সময়। তো সেই ক্ষেত্রে এখানে আপনার যদি সিনটা এড করা থাকে, জাস্ট এখানে সিনে এড করলে ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। স্যার। ওকে, এখন এখানে আমি আরো অনেক কিছু বিষয় আছে, যেমন ধরেন এখানে বারান্দা আছে, আমার বারান্দাটাও আজকে দেখানোর কথা ছিল, বাট আমার শরীরটা ভালো নয়, এই জন্য আজকে হয়তো দেখাবো না, কালকে দেখাবো। আর এখানে আমি জাস্ট একটা জিনিস দেখাই, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করানোর পর আমি এখান থেকে অফসেট দিচ্ছি, এখান থেকে যদি আমি এখন অফসেট দেই 14 ইঞ্চি, আবার এখান থেকে সেম, ভালো করে দেখেন ফ্রেমিংটা, তো এবং এখান থেকে আমি আরো একটা অফসেট দিচ্ছি 14 ইঞ্চি, হ্যাঁ, এখান থেকে 14, এখান থেকে 14, এখান থেকে 14। এরপর এটাকে যদি আমি একটু পাঞ্চ করে দেই এরকম, দেন অফসেট আমি এখান থেকে 1 ইঞ্চি বা 0.75 আপনি দিতে পারেন, তো আমি 1 ইঞ্চি দিচ্ছি, তো আমাদের বোর্ডটা 0.75 হয়, 1 ইঞ্চি দিলাম, হ্যাঁ। এইখান থেকে আমরা এটাকে পাঞ্চ করে একবার ভিতরে দিয়ে দিচ্ছি, এটাকেও সেম। আর এখান থেকে আমাদের মাঝখানটা হচ্ছে আমার 0.5 1 ইঞ্চি হয়েছে, তাহলে এই পাশ থেকে যদি আমি 0.5 নেই এবং এই পাশ থেকে যদি আমি 0.5 নেই, সরি, মাঝের লাইন যদি আমি ইরেজ করে দেই, তাহলে এটা আমার 1 ইঞ্চি হবে। এই যে এই লাইনগুলো সচরাচর ভিতরে চলে আসবে, একটু দেখে ইরেজ করতে হবে। ওকে, ভিতর থেকে যদি আমি এটাকে কপি করে একটু উপরের দিকে দেই, সে ফর এক্সাম্পল এটা লাইনে বা এটা থেকে, হ্যাঁ এটা লাইনে আছে, দেন ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, ডাবল ক্লিক, নিচ থেকে যদি আমি 1 ইঞ্চি দিলাম, 1 ইঞ্চি, ওকে। এখন এইটাকে আমি কি করব, যেহেতু আমার যদি আমি এটা টিপিক্যাল ইউজ করতে চাই, মেক এ কম্পোনেন্টে ক্রিয়েট করতে কম্পোনেন্ট। পারবো, দেন এটাকে আমি একটা নির্দিষ্ট নির্দিষ্ট ডিস্টেন্সে উঠাবো,
সে ধরেন এরকম, আমি যদি এটাকে আরো বাড়াই 5x, উপরেরটা একটু বেশি রাখলাম, ঠিক আছে? এটা একটা ডিজাইন। তবে এগুলো হচ্ছে ডিজাইন গুলো হচ্ছে একেবারে টিপিক্যাল, একেবারে টিপিক্যাল। আপনার ডিজাইনটা একটু যদি চেঞ্জ হয় তাহলে খুব বেশি ভালো হয়, ঠিক আছে? সেটা দেখা গেছে সেটা কিরকম হতে পারে, সেটা মনে করেন কন্ট্রোল জেড, আমার এটা এক্সপ্লোর করে দিলাম, মেকে গ্রুপ করলাম। এখন সে মনে করেন আমার এটা এখানে, এটা আমি কপি করতেছি, এখন এইটাকে দেখেন, আমি এটাকে একটু এখানে এরকম দিলাম, তারপরে একটু মানে এইবার আমি দিচ্ছি হচ্ছে এলোমেলো করে, ঠিক আছে? এলোমেলো করে 3x, বা উপরেটা এরকম থাকবে। এখন এই পাশের এটাকে আমি এটার সাথে এটা দিলাম, এবং এখানে সাথে এখানে এটা আমার একটু গ্যাপ বেশি, এবং এটাকে নিয়ে আসে আমি এই পাশে রাখলাম। মানে আপনার এই জিনিসটা থাকবে এলোমেলো ভাবে, ঠিক আছে? মানে টিপিক্যাল না, একটু আপস এন্ড ডাউন থাকবে। আমার এই পাশের গ্রুপে এবার সাথে ঠিক নেই, এই পাশের গ্রুপে এবার সাথে ঠিক নেই, এবার এর সাথে এটা ঠিক নেই, আবার এটার সাথে এটা ঠিক আছে। এইভাবে ডিজাইনের ভেরিয়েশন নিয়ে আসতে হবে আপনার, ঠিক আছে? এইটা আর এখানে কি কোনো স্ট্যান্ডার্ড সাইজ আছে? স্ট্যান্ডার্ড সাইজটা 10 ইঞ্চির নিচে আসা যাবে না। আচ্ছা, আচ্ছা, এইখান থেকে দেখেন আমি এটাকে টেনে এই পাশে যদি একবার সরাসরি দিই তাহলে কিন্তু হচ্ছে না। যদি আমি দেই এখান থেকে জাস্ট 1 ইঞ্চি বাড়ায় দেন, এটা থেকে জাস্ট 1 ইঞ্চি বাড়ায় দেন, এবং এই পাশে এটাকে আমি এটার সাথে ম্যাচ করে দিলাম, যাতে আমার বাইরের থেকে আমার কলামটা যাতে না দেখা যায়। আর একটা ইস্যু হচ্ছে এখান থেকে আমার যে বক্সটা আমি দেখতেছি, মনে হচ্ছে যে এই পাশে পুরোটাই বক্স, এরকম না, এই পাশে জাস্ট আমাদের বোর্ড দিয়ে ঢাকা আছে, অন্য কিছু না, ঠিক আছে? আচ্ছা, এটা এখন আমরা যদি মনে করি যে না ভাইয়া এটা আমার ভালো লাগতেছে না, বা ডিজাইন আপনি চেঞ্জ করতে পারেন, আপনার মতো করে আপনি ডিজাইন চেঞ্জ করতে পারেন। ওকে, এখন এইখানে আমাদের একটা আমরা ড্রয়ার দিব, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, অফসেট, আমি এখানে 1 ইঞ্চি একটা অফসেট দিলাম, দেওয়ার পর এখান থেকে একটা সিঙ্গেল মিড লাইন থেকে একটা লাইন নিলাম, এখান থেকে অফসেট দিব 0.25, 0.5, মাঝের লাইনটাকে ইরেজ করব, এটাকে মানে একটা গ্রুপ রাখতে হবে, নাহলে পাল্লাটা আপনি খুলতে পারবেন না, ঠিক আছে? এটা মনে করেন আমার ড্রয়ার, ঠিক আছে? এটা আমার হচ্ছে ড্রয়ার। এখন এর মধ্যে আপনার টিভি থাকতে পারে বা বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে। আমার এখানে ড্রয়ারের হ্যান্ড যে লক গুলো আছে এগুলো আমরা করে দিব। যদি আমার এখানে টিভি থাকে, সে ফর এক্সাম্পল মেক এ গ্রুপ, এখান থেকে আমি একটা অফসেট দিলাম যে 1 ইঞ্চি, আবার অফসেট 1 ইঞ্চি। এখন যে অফসেটটা আমার হইলো, এই অফসেটের মধ্যে আমরা একটা ব্ল্যাক কালার দিব এখান থেকে, যেটা প্যানেলটা আমাদের কি হয়, টিভির প্যানেলটা ব্ল্যাক হয় না? জি স্যার। ক্ষেত্রে আমরা এখান থেকে ব্ল্যাক একটা প্যানেল দিয়ে দিলাম। তো চেষ্টা করবেন এই যে পাশের এইগুলাতেও ব্ল্যাক করে দেওয়া, তা না হলে রেন্ডারিং করলে দেখবেন যে হালকা একটু কালার ডিসকালার হয়ে যাবে। স্যার থিকনেসটা কত দিয়েছেন স্যার? 1 ইঞ্চি দিচ্ছি thickness। তো আমার টিভিটার অবশ্যই তো আমাদের একটা নির্দিষ্ট সাইজ আছে, সেই সাইজ অনুসারে, আর এখান থেকে আমাদের মিনিমাম এই যে নিচ থেকে 1 ফিট ক্লিয়ার দিয়ে উপরে রাখতে হবে, ঠিক আছে? তো যদি আপনি সেন্টারে রাখতে চান কোনো সমস্যা নাই, বাট এখান থেকে একটা ক্লিয়ার গ্যাপ মিনিমাম 1 ফিট ডিস্টেন্সে রাখবেন। আর একটা ইস্যু হচ্ছে আপনাদের মাথায় অলওয়েজ যে জিনিসটা রাখবেন সেটা হচ্ছে যে টিভি যখন যেখানে দিবেন, টিভি দেওয়ার সাথে সাথে আপনাদের যে জিনিসটা কাজ করতে হবে, যে টিভিতে কিন্তু অনেক কেবল থাকে,
অনেক ধরনের হচ্ছে ক্যাপাসিটর থাকে, অনেক ধরনের প্লাগ থাকে। তো সেই ক্ষেত্রে এইখানে মানে আপনার নিচ থেকে এরকম একটা বক্সের মতো করে দিবেন যাতে বোঝা না যায়, ঠিক আছে? এটা দিয়ে পাইপ টাইপ, সরি, এটা দিয়ে আপনার মনে করেন যে হচ্ছে লাইন টাইন নামলো, নামানোর পর নিচে এই যে ড্রয়ারটা যেটা দিলাম, এই ড্রয়ার খুলে যাতে এটা রাখা যায়। কিন্তু এই ক্যাবেল ট্যাবেল বা কোনো ধরনের অ্যাডাপ্টার মাল্টিপ্লাগ এর ভিতরে যাতে বা উপরে যাতে না থাকে, সবগুলো থাকবে নিচে হাইট। তা না হলে কিন্তু ইন্টেরিয়র করে আসলে ইন্টেরিয়রের কোনো ভ্যালু নাই, ঠিক আছে? তো এটা আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি, জাস্ট এরকম ফেস আপনারা দিবেন। যদি এটা চেঞ্জ হতে পারে, এক একজনের এক এক রকম হবে, ঠিক আছে? আর এই পাশে যদি আপনি কোনো ক্যাবিনেট দিতে চান, ঠিক আছে, এটা আমার টিভির যে পোর্শনটা, সেই পোর্শনটা এখানে আমার আরো আমি ডিজাইন দিতে পারি বা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস টাইপ আমার এখানে আমি কাজ করতে পারি। আর এইখানে আমি যদি স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা যেরকম অটোক্যাডে ডিভাইডের মাধ্যমে পয়েন্ট গুলাকে বিভক্ত করতে পারি, স্যার ওই রকম সিস্টেম কি স্কেচআপে নাই? আছে, স্কেচআপে আছে। এখানে ক্লিক করে রাইট মাউস ক্লিক করলে এখানে ডিভাইড, এই যে ডিভাইড এজ অপশন দেখতেছেন, এখান থেকে ডিভাইড করলে এই যে ডিভাইড চলে আসছে। তো অবশ্যই আপনার প্লাগইনস ইনস্টল থাকতে হবে। ওকে, এর জন্য কোন প্লাগইন লাগবে স্যার? আপনাদের প্লাগইনস শোনেন, আপনাদের ওখানে দুইটা প্লাগইনস আছে। অনেকেই যে ভুলটা করছে, আমি যেটা দেখলাম, এটা আমি রিসার্চ করে দেখছি যে অনেকেই দুইটা প্লাগইনস দেওয়া আছে। একটা হচ্ছে 22 to 23 লেখা আছে, আর একটা দেখবেন যে প্লাগইনস 22 লেখা আছে, আর একটা দেখবেন প্লাগইনস 19 লেখা আছে। তো যেটা 22 to 23 লেখা আছে, এটা আসলে মূলত 23 এর জন্য, ঠিক আছে? এটা 22 ইনস্টল করলে নিবে না। আপনার যেটা লেখা আছে যে প্লাগইনস 22, এটা আপনার 22 নিবে। আর অনেকের পিসিতেই 22 ইনস্টল নেওয়ার পরেও কাজ হচ্ছে না। তো তাদেরকে আমি বলবো যে স্কেচআপ 19 এবং 19 এর সাথে 19 এর প্লাগইনস দেওয়া আছে, ওইটাও আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ভাইয়া, ডিভাইডটা তো হচ্ছে প্লাগইনস ছাড়াও করা যায়। ডিভাইডটা প্লাগইনস ছাড়াও করা যায়, বাট আমার এখানে প্লাগইনস ছাড়া, প্লাগইনস এজ যদি আপার ভার্সনে যান 19-এ পাবেন না, এটা 22-এ পাবেন, কিন্তু 19, 14, 16 এগুলাতে পাবেন না। স্যার ওকে, এগুলো কি সিঙ্গেল, মানে আপনি যেগুলাতে কাজ করাবেন ওগুলো সিঙ্গেল নেওয়া যায় না? যেমন হচ্ছে যে এর আগে যে প্লাগইনের কাজ দেখাইছিলেন ওগুলা আমি ওই যে ইয়া থেকে 3D থেকে নিয়ে আসছিলাম, ওয়্যার হাউস থেকে। তো আপনি যে প্যাকেজটা দিছেন এটা আমার 19-এও আসতেছে না, 19-এর জন্য যেটা 19-এ দিছেন, বা বাকিগুলা তো আসতেছেই না, আমি এটা আপনাকে দেখাইছিলাম। আচ্ছা, এটা আপনার হচ্ছে আপনার দুইটা ইস্যু আছে, ঠিক আছে? শুধু আপনার না, অনেকেরই যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে স্কেচআপ ভার্সন। স্কেচআপ 19 ভার্সন ইউজ করলে 19 ভার্সনটাই রাখতে হবে, 22টা রাখা যাবে না। 22-এ হচ্ছে 22-এ আপনি কাজ করতে পারবেন, কিন্তু 22-এ প্লাগইনস ইনস্টল করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার স্কেচআপ 19-এর ক্ষেত্রে জাস্ট শুধু 19-এর প্লাগইনসটাই আপনাকে ইনস্টল করতে হবে, কিন্তু 22-এর প্লাগইনসটা আপনি কখনোই ইনস্টল করতে পারবেন না। যখনই 22-এর প্লাগইনস ইনস্টল করবেন, 22-ও ওপেন হবে না, 21-ও ওপেন হবে না, সরি 19-ও ওপেন হবে না। কিন্তু আপনি ওইটা তো আমি আনইনস্টল করে দিছিলাম স্যার। তারপর হচ্ছে যে এখন আমি যদিও আগে 21-এ কাজ করছিলাম, এখন তাও আমি 19টা ইনস্টল করছি। 19টা ইনস্টল করার পরে আবার প্লাগইন নিছি, তাও আসছে না। মানে প্লাগইন অপশনটাই নাই, মানে যেখানে গিয়ে আমি পেস্ট করব। আচ্ছা, ওটা আমাকে একটু আবার একবার দিয়েন, আমি দেখবো ওটা কি সমস্যা। আচ্ছা স্যার। এইটা এইটা এই সেম সমস্যাটা আমার হয়েছিল। আপনি 3D ওয়্যারহাউসের ওখান থেকে ওই এক্সটেনশন ওয়্যারহাউসে ওখান থেকে ম্যানেজার থেকে একটা প্লাগইন ইনস্টল করলে ওইখানে ওই যে প্লাগইনের ফোল্ডারটা আসে, এরপর ওইখানে পেস্ট করলে চলে আসবে। ওইটা ভিডিও করে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, যাদের যাদের সমস্যা আছে তারা সলভ করে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আর না সলভ করতে পারলে আমাকে নক করেন, সমস্যা নাই। ওই ভাই যেই বললো ওইটা উনি দিলে ওনারা দেখে দেখে একটু কোঅপারেট করেন, ঠিক আছে? কোঅপারেট, আমাকে বললো আমি এটা সলভ করে দিতে পারবো। এটা কোঅপারেট করলে সবার জন্য ইজি হবে। ওকে, আচ্ছা, আমরা যদি এখন ক্যাবিনেট নিয়ে কাজ করি, তো সেই ক্ষেত্রে এখান থেকে
ক্যাবিনেটের সিস্টেমটাও সেম, আমি একটু তাড়াতাড়ি যাব। এখান থেকে সেম আমি 2 ইঞ্চি থিকনেস নিচ্ছি, ভিতরে দিচ্ছি 2 ইঞ্চি, এখান থেকে নিচ থেকে 18 ইঞ্চি, ঠিক আছে। এখান থেকে যদি আপনি সেম আপনার সিমিলারিটি আপনার বজায় রাখতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে আরো, এখান থেকে আমরা কতটুকু দিয়েছিলাম 14 ইঞ্চি, সেম 14 ইঞ্চি দিতে পারেন। আর নিচে থাকবে আমার সবগুলোই পাশের, এখান থেকে আমার থাকবে সেট ড্রয়ার, এইখান থেকে এতটুকু হয়তো ড্রয়ার থাকলো নিচে, এগুলা নিচের গুলো ক্যাবিনেট থাকবে। এখান থেকে উপর থেকে আমার একটা গ্রুপ থাকবে, সেম গ্রুপটা উপর থেকেও আমার থাকবে, এখান থেকে 2 ইঞ্চির একটা গ্রুপ থাকবে। এটা হচ্ছে ভিতরে, এটাকে আমরা বলি স্কার্টিং। এবং এইখান থেকে যদি আপনার আপার লেভেলেও যদি আপনি এখান থেকে যদি কোনো ক্যাবিনেট দিতে চান, স্যার উপরেরটা কি ভিতরে থাকে না না বাইরে থাকে? বাইরে, ভিতরে থাকবে, বাইরে থাকবে, ভিতরে থাকবে উপরেরটা। পাল্লা লাগাবেন কোথায়? পাল্লা তো লাগাইতে পারবেন না। 14 আরো একটু 18 দিই, 18। এখানে যদি আমি একটা অফসেট দিই, অফসেটের পর এই জায়গাটা আমি অফসেটে যদি না দিয়ে ফাঁকাও রাখতে পারি, সে ফর এক্সাম্পল আমি ফাঁকা রাখলাম এরকম, এখানে আমার রিডিং টেবিল থাকতে পারে বা বিভিন্ন, আমি এখানে প্ল্যান করতে পারি এখানে কি দেওয়া যায়, কারণ যেহেতু আমার এখানে একটা টয়লেটের উইন্ডো আছে কিন্তু, ঠিক আছে, সরি ডোর আছে। তো এই যে জায়গায় কি করবেন একটু চিন্তা ভাবনা করেন। প্লাস ইউজ করলে তো এখান থেকে যদি আপনি এখানে আপনি ইয়ে দিতে চান, পাল্লা দিতে চান, এগুলাতেই আপনার টাকা, ঠিক আছে, যত পাল্লা দিবেন তত টাকা, এখানে অনেক ইয়ে আসবে আর কি, পয়সা নেওয়া যাবে। তো সেম এগুলাতে আপনার পাল্লা দিতে হবে, স্যার এগুলা মনে করেন আমার, পয়েন্ট সিলেক্ট হচ্ছে কেমনে? এই হ্যাঁ, বারবার মিড পয়েন্ট গুলা সিলেক্ট হচ্ছে বারবার। যে কোনো একটাতে লাইন নিয়ে দিলে মিড পয়েন্ট ওটাতে সিলেক্ট হয়ে যাবে। স্কেচ আপে ওইরকম কোনো সেটআপ নাই যে আপনার মিড পয়েন্টের জন্য আলাদাভাবে সেটআপ করতে হবে। একটা লাইন টেনে নিলেই ওটার অটোমেটিকলি মিড পয়েন্ট সেটআপ মানে সেট মানে ধরবে আর কি। এখন এটা আমি জাস্ট লাইন টানলাম, কিন্তু কোনো 3D কি করছি? না স্যার। কোনো 3D করিনি। তাহলে এটা জাস্ট আমি যদি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, সরি, এখানে রেক্টেঙ্গেল নিলাম, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, অফসেট 1 ইঞ্চি, নেওয়ার পরে আমি এটা এখানে দিলাম, দেওয়ার পরে এখান থেকে 0.5 একটা গ্রুপ রাখলাম, সেম এটা আবার কপি করে আমি এখানে দিলাম, এবং লাস্টেরটাও, কিন্তু একটু বেশি হয়ে গেছে না, তো এটা 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 সিলেক্ট করে এখানে স্কেলে ক্লিক করেন, ক্লিক করে এটাকে অ্যালাইনমেন্ট করবেন। যদি অ্যালাইনমেন্ট সঠিকভাবে না হয় আবার ক্লিক করেন, সিলেক্ট, ওকে। এই পাশেরটা কি একবার এটার সাথে লেগে যাবে, না এটা স্যার এখানে একটু তো একটা গ্যাপ, গ্যাপ থাকবে স্যার। গ্যাপ থাকবে না? জি স্যার। জি স্যার। তো শেষে আপনি এখন ড্রয়ার কয়টা দিচ্ছেন, বা এটা মনে করেন যে শেষে যেটা চাই সেটাকে আমি যদি আরো একটু চাপাই নিয়ে আসি, এক্সাম্পল, এখন ঠিক আছে। তো এটা শেষেরটাতে কিন্তু একটা গ্যাপ থাকবে, সেম গ্যাপটা শেষের দিকেও থাকবে। আর এই পাশে আপনি হচ্ছে যেটা করবেন, এই পাশে আপনি ড্রয়ার দিয়ে দিবেন, ঠিক আছে, কারণ ড্রয়ার লাগে আমাদের। আর 5
এই পাশটাতে ড্রয়ার লাগে আমাদের, তাই এই পাশে যদি এরকম হয়, এই জায়গায় কিন্তু অ্যালাইনমেন্টের যে সমস্যাগুলো এগুলা কিন্তু খুব মারাত্মক সমস্যা। ঠিক আছে, যেমন ধরেন এখানে আমার গ্রুপ আছে, এই গ্রুপটা কিন্তু এখানে, এটা কিন্তু আমার জাস্ট এটার সাথে মিলে যাওয়ার কথা, এটার সাথে জাস্ট এটা মিলে যাবে এইভাবে। এবং এইখান থেকে আমার এইটা যেটা আছে, যে পাল্লাগুলা, এখান থেকে আমার 0.5, সরি, এখান থেকে আমার 0.5 সরে যাবে। তাহলে এখানে আমার একটা গ্যাপ হলো, প্রয়োজন পড়লে আমি এটাকে আবার স্কেল করে কমায় দেবো এইরকম। তা না হলে তো আমি এটা খুলতে পারবো না। এখন যদি এখানে আমি ড্রয়ার দিই, মাঝখান থেকে আমি যদি এটা, যদি আমার এদিকে ভার্টিক্যালি যদি ড্রয়ার দিতে চাই, এখনো কিন্তু আমি ড্রয়ার দেইনি। যদি আপনি এখানে 2টা ড্রয়ার দেন, দিতে পারেন। আবার উপরেও সেম, আমি নিচের গুলা যদি আমি উপরে নিয়ে যাই, এবং এখানে আমি কতটুকু দিছি এবং ওই পাশে এখানে কতটুকু দিছি, সেটা কিন্তু একটা চিন্তা ভাবনা করে নেবেন। এটার উপরে আমি কেন এবার এখন এটা দিছি, এটা আপনি ওরা বুঝতে পারবেন যেটা কেন দিছি। এটা ছাড়া কিন্তু আপনি পাল্লা আটকাবেন কার, পাল্লা আটকানোর জন্য এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই জায়গায় কি দিবেন একটু চিন্তা করেন। আর এখানেও আমাদের পাল্লা আছে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা কিছু দেইনি, জাস্ট শুধু একটা বক্সের মতো করে বক্স, এই যে এরকম আঁকায় দিছি। ডাবল ক্লিক, ব্যাকে গ্রুপ 1 ইঞ্চি। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, কেউই আপনারা কোনো কালার ইউজ করবেন না, বা কোনো বোর্ডের কোনো কালার ইউজ করবেন না, শুধু জাস্ট এখান থেকে এটা হোয়াইট রাখবেন। 0.25 দিলাম এবং এইটারও 0.2। এইভাবে আপনার ক্রিয়েটিভিটিটা প্রকাশ করতে হবে এখানে। ঠিক আছে, এখানে আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি, কোনো কিছু ইউজ করিনি, জাস্ট হোয়াইট রাখছি, জাস্ট হোয়াইট রাখছি। তো আমার এখান থেকে দেখেন, আমার এখানে আমি ক্যাবিনেট দিলাম, এখান থেকে আমার আমার টয়লেট আছে, যদিও আমি এখান থেকে আমাদের যে ইয়েটা আছে ডোরটা, সেই ডোরটার ইয়েটা আমি দেই নাই, এটা দিয়ে নেই, মানে ভালো লাগতেছে না এই জন্য। ওকে, আচ্ছা, আমি কিন্তু কোনো বেড বসাইনি। ঠিক আছে, কোনো বেড কিছু বসাই নাই। সেম, আমি একটা রুম যদি আপনি কমপ্লিট করতে পারেন, বাকিগুলো আসলে কোনো ব্যাপার না। ওকে, এই 2টা জিনিস আপনাদেরকে ডিজাইন করতে হবে সেম। এটাকে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপি করে বাইরে নিয়ে আসবেন, এবং এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপি করে বাইরে নিয়ে আসবেন, বা ভিতর থেকেও ছবি দিতে পারেন আমার। ঠিক আছে, এভাবে ভিতর থেকেও ছবি দিতে পারেন, বাইরে থেকেও ছবি দিতে পারেন। অ্যাসাইনমেন্ট 3টা থাকবে, একটা হচ্ছে ডোর ওপেন এবং ক্লোজ, আর একটা হচ্ছে উইন্ডো ওপেন এবং ক্লোজ, আর একটা হচ্ছে আপনার হচ্ছে টিভি ডিসপ্লে। এটা যে যেরকম ভাবে ডিজাইন করতে পারে, এরকমই যে ডিজাইন করতে হবে, ডাজ নট ম্যাটার। ক্যাবিনেট, ক্যাবিনেট আপনারা কিভাবে করবেন, এটা জাস্ট প্রসেস এবং কৌশলগুলো আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য, মানে আমি দেখাবো এতটুকুই, কিন্তু ক্রিয়েটিভিটিটা কিন্তু আপনার ভিতর থেকে বের করতে হবে, এটা কিন্তু কেউ আপনাকে দিবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে নিজের ক্রিয়েটিভিটিটা দেখানোর জন্য। কপি পেস্ট করাই যায়, কিন্তু নিজে নিজেরটা আগে প্রেজেন্টেশনে নিয়ে আসতে হবে, যে আপনার ভিতর থেকে ডিজাইনের যে চেতনা, এটা বের করতে হবে আগে। ঠিক আছে, সবার ভিতর থেকে। হ্যাঁ, বলেন। এটা বাড়ানোর উপায় কি ভাইয়া? এটাই তো পারি না। শোনেন, আপনার যখন কোনো কিছু নিয়ে চিন্তা করবেন, হ্যাঁ, এটা বাড়ানোর সবচাইতে সহজ সলিউশন হচ্ছে যে, অনেক সময় দেখেন যে আমাদেরকে আমাদের বড় ভাইয়েরা কাজ দেয় কিন্তু টাকা দেয় না। যখন আপনাকে কাজ দেওয়া হবে এবং টাকা দেওয়া হবে, তখন ক্রিয়েটিভিটিটা বের হয় কিন্তু।
এটা আমাদের বাঙালিদের স্বভাব, আমারও স্বভাব। টাকা না দিলে কাজ বের হয়, মানে সুন্দর কাজ বের হয় না। যত টাকা বেশি দেয় তত সুন্দর কাজ বের হয়। এটা কেন জানি হয়, আমি নিজেও জানি না। তো ফ্রি ফ্রি যখন কাজ করবেন তখন দেখবেন যে ক্রিয়েটিভিটিটা একটু কমে বেরোবে, আর যখন টাকা দিবে তখন ক্রিয়েটিভিটিটা ভালো বেরোবে। এটা একবারে সত্য। মনে একটা শান্তি আছে না? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মনে অশান্তি নিয়ে তো আসলে এগুলা তো আর্কিটেক্টের কাজগুলো, যারা আর্কিটেক্ট সবসময় ডিজাইন কিন্তু করা যায় না। ঠিক আছে, আপনি যখন তখন যে বলবেন ভাই আমাকে ডিজাইন করেন, ডিজাইন দেন, একটা ডিজাইন আসলে কোনোভাবেই সবসময় সম্ভব করা না। যায় না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে বেশি বেশি ডিজাইন দেখতে হবে এবং নিজে সেটা করতে হবে, এবং একটা যেই কাজটাই করেন না কেন সেই কাজটার ভিতরে ঢুকে যেতে হবে, এবং এটা একবারে নারী নক্ষত্র পর্যন্ত আপনাকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আপনি ওটার মধ্যে যে ফিলিংস, হ্যাঁ, যেটা বাস্তবে দাঁড় করানোর যে ফিলিংসটা, সেটা উপভোগ করবেন। এবং তখনই আপনি আপনার ভিতরের যে মরে যাওয়া যে চেতনা আছে সেটা বের করতে পারবেন। তা না হলে কিন্তু হবে না। আসলে সবার ভিতরেই আমাদের ক্রিয়েটিভিটি আছে, কম বেশি সবার ভিতরেই আছে, কিন্তু এটা আসলে বের করার মতো সময়, বের করার মতো পরিবেশ, বের করার মতো মনে করেন ওই রকম ইনস্ট্রুমেন্ট নাই। হয়তো একটা ডিজাইন করতে গেছি, ভালো পিসি নাই, একটা ডিজাইন করতে গেছি আমার পেন্সিল ভালো নাই, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো এই জিনিসগুলোকে উতরায়ে আপনাকে কাজগুলো করতে হবে। বাধা বিপত্তি এগুলো আসবেই, সারা জীবন আসবে, মরে যাবেন তারপরেও আসবে। তো সো এগুলা আসলে প্রতিদিনের জন্য একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, একবারে সিম্পল। আপনি যদি মনে করেন যে না আজকে আমি খুবই ব্যস্ত, এরকম আসলে এরকম ব্যস্তই জীবন, মানুষের জীবনই এরকম। আপনি মনে করতেছেন আপনি আপনারই এরকম, খালি আমার বেলায় কেন এরকম হয়, তাই না? খালি আমার বেলায় এরকম হয়, আমার কপাল পোড়া। ঠিক আছে, আসলে এরকম না, সবার কপালই এরকমই। আপনি প্রকাশ করতেছেন আর একজন প্রকাশ করতেছে না, এই তো। তো যাই হোক, ক্লাস আমাদের শেষের দিকে, আমি আজকে অ্যাটেন্ডেন্স নেব না, নেক্সট ক্লাসে অ্যাটেন্ডেন্স নেব সবার থেকে। আর অ্যাসাইনমেন্ট সবাইকে, স্যার, উইন্ডো 2টা, ডোর 2টা, টিভি ক্যাবিনেট আর ক্যাবিনেট 4টা না? হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিনশট দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে। সবাইকে রিকোয়েস্ট করবো, এই শীতের সময় প্রচন্ড শীত, যাদের গাড়ি আছে মাশাআল্লাহ তারা শীত আসলে ওইরকম ফিল করতে পারবে না, বাইরে তো গাড়ির মধ্যে থাকলে বাতাস টাতাস কিছু লাগে না। যারা এনজিওর মধ্যে উঠলে CNG বোঝা যায় স্যার। বা হেঁটে যারা অফিস করে, বা দেখা যাচ্ছে যে রিক্সায়, তো অনেক বাজে একটা সিচুয়েশন, মানে অনেক ঠান্ডা। তো সেই ক্ষেত্রে সবাইকেই রিকোয়েস্ট করব যে প্রোটেকশন নেওয়ার জন্য। হ্যাঁ, তা না হলে দেখা যাচ্ছে যে আপনি অসুস্থ হয়ে গেছেন, ক্লাসে 2-3 দিন মিস করে ফেলবেন, এটা আপনার জন্য ক্ষতি। তো আমরা যদি একটু সতর্ক হই তাহলে এই ধরনের সমস্যাগুলো আমরা অনায়াসেই সলভ করতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। স্যার আপনার সুস্থ থাকবেন।